এই ভিডিওতে আমরা দেখব আইএসপি সফটওয়্যারে অ্যানালগ স্কেলিং কিভাবে ফ্লোটিং পয়েন্টের সাথে করতে হয়। মানে আমাদের এখানে যে অ্যানালগ আউটপুটটা সেটা দশমিক সংখ্যা সহ দেখাবে। মানে আমার ধরেন 5.0, 1.0 এভাবে। তো এখন আমাদের সেম প্রোগ্রাম আমরা লাস্ট যেটা করছিলাম ইন্টিজার নাম্বার নিয়ে। তো এখানে জাস্ট আমাদের কমান্ডগুলো হবে ডিএসসিএলপি মানে 32 বিট। ডিম ওভার সব জায়গায় ডিম ওভার হবে। আর এগুলা মিনিমাম বিট, ম্যাক্সিমাম বিট, মিনিমাম বিট, ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু। এমন আমরা যেটা খেয়াল রাখবো, যখন আমার আসলে ডিম ওভার 32 বিট নিয়ে যখন কাজ করবেন, তখন D0 এর পরে D1 দেওয়া যাবে না। আপনাকে দিতে হবে D2, D2 এর পরে D4, D4 এর পরে D6। কিন্তু আমরা যখন ইন্টিজার নিয়ে কাজ করছিলাম, তখন কিন্তু আমরা D0 এর পরে D1, 2, 3, 4 এইভাবে আমরা আসলে আমাদের প্রোগ্রামটা করছিলাম। বাট এটা মাস্ট আপনাকে খেয়াল রাখতে হবে, 0 এর উপরে আপনাকে 2 তে আসতে হবে। যেহেতু এটা 32 বিট। কেমন? একটা ঘর করে গ্যাপ রাখতে হবে। আর আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের আসলে ইন্টিজার থেকে ফ্লোটিং এ সুইচিং করার জন্য আমরা এখানে সেট করে দিছি M1162। আর এখানে 1002 এর কাজ কি, যখন PLC-টা পাওয়ার পাবে তখনই কি সে একটা পালস পাঠাইয়া সেটাকে সেট করে দিবে। মানে এটাই জাস্ট পার্থক্য। তো আমরা যেটা করব, আর আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার ভিউর অপশনটা ফর করতে হবে। কেমন? সো অবশ্যই আমরা প্রোগ্রামে আসি। তাহলে আমরা আমাদের লাস্টে এই প্রোগ্রামটা করছিলাম যেখানে আমাদের আউটপুটটা পূর্ণ সংখ্যা আকারে দেখায়। এখন আমরা আউটপুটটা চাচ্ছি দশমিক সংখ্যা। কেমন? সো আমরা অফলাইনে আসলাম। ওকে। সো আমরা এখানে জাস্ট আগে বসালাম আমাদের সিএলপি এর জায়গায় ডি, এসসিএলপি ওকে দিলাম। আগে আগেরটাকে আমি ডিলিট করলাম। করার পরে এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে আরেকটা ব্রাঞ্চ নিয়ে এলডি স্পেস M1002, এটা হচ্ছে কি আমাদের এলডি স্পেস M1002, এটা হচ্ছে আমাদের মানে যখন সে পিএলসিটা পাওয়ার পাবে সে একটা পালস পাঠাবে এবং এক্সট্রা পালস পাঠানোর পর আমি এটাকে সেট করব। কাকে সেট করব? M1162, যার কাজ হচ্ছে আমার এখানে আপনি যদি এখানে রাখেন, আপনি এটাকে আপনি যদি একটু ডিটেলস দেখতে চান এখানে রাখলে সে দেখাবে যে আমার সুইচিং বিটুইন ডেসিমাল ইন্টিজার অ্যান্ড বাইনারি ফ্লোটিং পয়েন্টস। কেমন? তো এখানে আমাদের ডেসিমাল ইন্টিজারটা বাইনারি ফ্লোটিং পয়েন্টে কনভার্ট হয়ে যাবে। তো এরপর আমরা আরেকটা নেটওয়ার্ক নিই। নেটওয়ার্ক নিয়ে এখানে আবার এলডি স্পেস M1000 টাকে আমি বসালাম। বসানোর পরে এখন আমি লিখব ডি মুভ আর কাকে মুভ করব আমি? ম্যাক্সিমাম বিট আবার 2047 কোথায় গিয়ে মুভ হবে? D0 তে। হুম? এরপরে আমরা আবার ডিমুভ আর করে আমি মিনিমাম বিটটা লিখব 0 বিট। কোথায় এটা মুভ হবে? D2 তে। আমরা এখানে একটা করে গ্যাপ রাখি। যেহেতু এটা 32 বিটের। সো এখন আমি এখানে এটাকে রিনেম করে দিই। আমরা আমাদের এখানে ইভিতে এসে ভিতে এসে ডিভাইস কমান্ডস, এখান থেকে আমি এখন এটাকে বাদ দিব। আমি এখন এখানে D2 তে লিখলাম যে আমার এটা হচ্ছে মিনিমাম বিট। কেমন? D4 এ লিখবো আমার ম্যাক্সিমাম স্কেল ভ্যালু। D6 এ লিখবো আমরা মিনিমাম স্কেল ভ্যালু। লিখার পরে আমরা যেটা করব, আমরা যদি এখন প্রোগ্রামে আসি আবার, এখান থেকে আমি মেনু বিটে প্রোগ্রাম সেখান থেকে ডাবল ক্লিক করব। ওকে, তাহলে একটা মিনিমাম বিট লেখা আসবো। এরপরে আমরা আবার লিখবো এখান থেকে ডি মুভ আর স্পেস, এখন আমার ম্যাক্সিমাম স্কেলিং ভ্যালু। তো সেটা আমাদের কত? সেটা হচ্ছে আমাদের যদি আমি 100 ডিগ্রি সেলসিয়াস ধরি, তাহলে এটা 100 ম্যাক্সিমাম। কোথায় গিয়ে মুভ হবে? D4 এ। এরপর আরেকটা ডিম ওভার, এখানে আমাদের মিনিমাম স্কেলিং ভ্যালু 0, D6 এ গিয়ে যাবো। হ্যাঁ? তো এরপর আমরা যেটা করবো, আমরা এখানে ভিউ পেয়ে এসে এটাকে করে দিব প্লট করে, দেন আমরা প্রোগ্রামটাকে এখানে একবার কম্পাইল করি, দেন আমরা এটাকে ডাউনলোড দিব। আচ্ছা দেখুন,
এখানে আপনি কম্পাইল করলে একটা এরর এখানে লেখা আসছে। কারণ হচ্ছে আমি ইউজ করছি গেম ওভার। সো আমাকে এখানে দশমিক বসাই দিতে হবে। সবার আগে 0.0 এটাকে আমি করব 0.0 আমাদের 100.0 এবং এখানে আমরা করব 0.0। সো এখন যদি আমি এটাকে কম্পাইল করি তাহলে কিন্তু আমার কোনো এরর কিন্তু নাই। সো আমি এখন এটাকে ডাউনলোড করব। ক্যানভাস ওকে, ওকে, ক্লোজ। দেন এটাকে আমরা অনলাইন করব। ওকে। দেখুন আমাদের বর্তমানে লেভেলটা 0.0। যেমন আমি যদি এখান থেকে আমার অ্যানালগ ইনপুটটাকে ইনপুট ভেরিয়েবলটাকে অ্যানালগ ইনপুটের বিটটাকে বাড়াই। ধরুন আমি গেলাম এখান থেকে 1000। তাহলে 1000 বিটের জন্য আমার লেভেলটা আসছে আপনার আচ্ছা এখানে আমাকে দিতে হবে 1000.0 কেমন? 32 বিট। তো 1000.0 এর জন্য আমার অ্যাকচুয়াল ভ্যালুটা কিন্তু এখানে দেখাচ্ছে। দশমিক সংখ্যা সহ 48.8। এরপর ধরুন আমি এখানে করলাম আমার 1500। 1500 দিলে যাবে না। 1500 দশমিক আপনাকে 0 দিতে হবে। কেমন? যেহেতু এটা প্লটিং। তাহলে এখন যেটা আমার হচ্ছে 73.2 কেমন? সো এভাবে আমরা খুব সহজে আমাদের BSCLP এবং বিম ওভার ইউজ করে আমরা আমাদের অ্যানালগ এর যে স্কেলিংটা সেটা প্লটিং নাম্বারে করতে পারবো।